আসসালামু আলাইকুম। আজ হোমিওপ্যাথির একটি মেডিসিন নিয়ে কথা বলবো। সেই মেডিসিনের নাম হচ্ছে কোষ্টিকাম। এই কোষ্টিকা মেডিসিনটি খনিজ পদার্থ হতে প্রস্তুত করা হয়। এই কোষ্টিকা মেডিসিনটি প্রথম 3টি ডাক্তার প্রমাণ করে। প্রথম ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার ল্যানিক। দ্বিতীয় ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার হার্টলভ। তো তৃতীয় ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার রোমেল। এই 3টি ডাক্তার এই কোষ্টিকা মেডিসিনটি প্রথম প্রমাণ করে যে এটি একটি কোষ্টিকাম মেডিসিন। এখন আমরা জেনে নেব এই কোষ্টিকা মেডিসিনটি কোন কোন ক্রিয়াস্থলে কাজ করে থাকে। এই কোষ্টিকা মেডিসিনটি মাংসপেশি ঝিল্লিতে বিশেষ ভূমিকা হিসাবে কাজ করে থাকে। আসিলের রোগ হিসাবে এই কোষ্টিকা মেডিসিনটি কাজ করে থাকে। টিউমারে বিশেষ ক্রিয়া ভূমিকা পালন করে থাকে। চর্মরোগে বিশেষ ভূমিকা পালন করে থাকে। মূত্রথলিতে জ্বালাপোড়ায় বিশেষ ক্রিয়া হিসাবে এই কোষ্টিকাম মেডিসিনটি কাজ করে থাকে। আমরা আরও জেনে নেব যে কোষ্টিকা মেডিসিনের কিছু চারিত্রিক কিছু বৈশিষ্ট্য রয়েছে। এখন সেই বৈশিষ্ট্যগুলো আমরা অবশ্যই জেনে নেব। প্রথম যে বৈশিষ্ট্য সেটার নাম হচ্ছে ওষুধের নিজস্ব কথা। যদি কোনো পেশেন্টের শোয়ার সময় অস্থিরতা প্রকাশ পায় তখন আমরা ধরে নেব এটা কোষ্টিকামের লক্ষণ। এমনকি সঙ্গমের পর বা সহবাস করার পর যদি মূত্রথলিতে জ্বালাপোড়া করে তখন আমরা ধরে নেব এটা কোষ্টিকা মেডিসিনের বৈশিষ্ট্য। এমনকি শরীরে নানা স্থানে পক্ষাঘাত থাকবে। এখন আমরা বুঝে নেব এই পক্ষাঘাতগুলো কী কী। যেমন শরীরে আসিল থাকতে পারে, শরীরে টিউমার থাকতে পারে, শরীরে ফোড়া থাকতে পারে, এমনকি শরীরে স্পট অথবা দাগ থাকতে পারে। এইগুলা হচ্ছে এক একটি পক্ষাঘাত। যদি শরীরে থাকে তাহলে আমরা ধরে নেব এটা হচ্ছে এক একটি পক্ষাঘাত। যারা বৃষ্টির দিনে এমনকি বর্ষার দিনে যদি ভালো লক্ষণ থাকে যে কোনো মানুষ বা যে কোনো পেশেন্টের, তখন আমরা ধরে নেব এটা কোষ্টিকা মেডিসিনের বৈশিষ্ট্য। যদি শীত কাতরতা এমনকি অস্থিরতাও প্রকাশ পায় তাহলে অবশ্য কোষ্টিকা মেডিসিনের আওতাভুক্ত হবে। দ্বিতীয় যে অ্যাজাম্পশন এটা হচ্ছে মানসিক লক্ষণ। মানসিক লক্ষণগুলো কি কি? পরের দুঃখ দেখে নিজের মনে কষ্ট অনুভব করে, সুখ থাকবে, দুঃখ থাকবে, বিমর্ষ থাকবে, আশা শূন্য থাকবে, এমনকি শিশুর মতো কান্নাকাটি করে যে আমি মরে যাব। যদি এই রকম হাই হতাশ থাকে তখন আমরা বুঝে নেব এটা কোষ্টিকা মেডিসিনের বৈশিষ্ট্য। কাশিতে কাশিতে বুক ব্যথা করবে, রাত্রিতে ঘুমাইতে পারবে না, এদিক সেদিক নাড়াচড়া করবে। যদি এই সমস্ত বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় তাহলে আমরা অবশ্যই ধরে নেব এটা কোষ্টিকা মেডিসিনের বৈশিষ্ট্য। অন দ্য আদার হ্যান্ড, যদি কোষ্টিকা মেডিসিনের আরেকটি বৈশিষ্ট্য হলো চলার সময়, হাসিবার সময় যদি অজানা অবস্থায় প্রস্রাব বের হয়ে যায় তাহলে আমরা ধরে নেব এটা কোষ্টিকা মেডিসিনের বৈশিষ্ট্য। তো নাম্বার 3,
জিহ্বার লক্ষণ, যারা কোষ্ঠকামের রোগী তাদের জিহ্বাটা থাকবে শুষ্কতা, সাদা, জিহ্বায় কণ্টক খাড়া হয়ে থাকবে। যদি এই সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখতে পাই তখন আমরা বুঝে নেব এটা কোষ্ঠকাম মেডিসিনের বৈশিষ্ট্য। তো 4 নম্বর লক্ষণ হচ্ছে পিপাসা। যারা কোষ্ঠকাম মেডিসিনের রোগী তাদের পিপাসা থাকে অত্যন্ত হাই। যদি জ্বর আসে তখন তারা পানি খাইতে চাবে। আমরা এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যখন দেখব তখন আমরা ধরে নেব এটা কোষ্ঠকাম মেডিসিনের রোগী। 5 নম্বর যে লক্ষণ সেটা হচ্ছে মূত্রথলিতে জ্বালাপোড়া করে ও প্রস্রাবের পরে আবার প্রস্রাব আসে, এমনকি হাঁটার সময় প্রস্রাব বের হয়ে পড়ে। যদি এই সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখতে পারি তখন আমরা বুঝে নেব এটা কোষ্ঠকাম মেডিসিনের বৈশিষ্ট্য। অন দ্য আদার হ্যান্ড, খাবার। কোষ্ঠকাম মেডিসিনের যারা রোগী তারা প্রথমে পছন্দ করে লবণ, দ্বিতীয়ত পছন্দ করে মাংস, তৃতীয়তে পছন্দ করে মাছ, এমনকি লবণ তো পছন্দ করেই, তার সাথে ঝালও পছন্দ করে, তার সাথে দুধও পছন্দ করে। যদি এই সমস্ত পছন্দের তালিকা দেখতে পাই তাহলে আমরা বুঝে নেব এটা কোষ্ঠকাম মেডিসিনের বৈশিষ্ট্য। হচ্ছে উপযুক্ত খাবার। উপযুক্ত খাবার, এই কোষ্ঠকামের মেডিসিনের উপযুক্ত খাবারে হচ্ছে ঠান্ডা পানীয়, অর্থাৎ ঠান্ডা পানি তার কাছে খুবই ভালো লাগে, এইটা হচ্ছে তার উপযুক্ত খাবার। আর হচ্ছে জেনারেল মোডালিটিস। জেনারেল মোডালিটিস শব্দের অর্থ বোঝায় সাধারণ হ্রাস বৃদ্ধি। আবহাওয়ার পরিবর্তনের কারণে শরীরে নানা স্থানে আঘাত বা জ্বর আসতে পারে। তারপরে গোসল করার সময় শরীরে জ্বর আসতে পারে, এমনকি জ্বরের উপশমও হতে পারে। এইগুলো হচ্ছে জেনারেল মোডালিটিস। অন দ্য আদার হ্যান্ড, এটা হচ্ছে মল অর্থাৎ স্টুল। যারা কোষ্ঠকাম মেডিসিনের পেশেন্ট তাদের মল থাকবে কঠিন, আমযুক্ত, পিচ্ছিল। যদি এই সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখতে পারি আমরা অবশ্যই ধরে নেব এটা কোষ্ঠকাম মেডিসিনের বৈশিষ্ট্য। একটা হচ্ছে পার্শ্ব। কোষ্ঠকামের মেডিসিনের রোগীর শরীরের ডান দিকে অধিক্রিয়া হিসাবে কাজ করে থাকে। এদের বেদনা অত্যন্ত ডান দিকে প্রকাশ পাবে। অ্যানাদার কেস হচ্ছে মূত্র জ্বালাপোড়া করবে, এমনকি লাল দেখা দেবে। তখন আমরা ধরে নেব এটা কোষ্ঠকাম মেডিসিনের বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে ম্যাদ প্রবণতা। ম্যাদ প্রবণতা কি? যারা কোষ্ঠকাম মেডিসিনের রোগী এদের শরীরটা থাকে মোটা, ম্যাদ প্রবণতা মোটা থাকে, এদের শরীরে অনেকটা শীর্ণতাও দেখা যায়। যখন এই সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখতে পারবো আমরা তখন অবশ্যই ধরে নেব এটা কোষ্ঠকাম মেডিসিনের রোগী। এখন এটা যে একটা কোষ্ঠকাম মেডিসিন, আমরা অনেকগুলো অ্যাজাম্পশন পড়লাম। এখন আমরা ওষুধ কীভাবে প্রয়োগ করব। ডাইলেশন। যারা কোষ্ঠকাম মেডিসিনের রোগী তারা সকালে 2 ফোঁটা খাবে, ডাইলেশন। রাত্রিতে খাবার পর 2 ফোঁটা খাবে, এভাবে 7 দিন খাবে, 1 সপ্তাহ খাবে, দেন 3x পাওয়ার খাবে। যখন 1 সপ্তাহ খাবে
তারপরের সপ্তাহে আবার 6x খাবে। প্রথম বা সকালে 2 ফোঁটা, রাত্রিতে 2 ফোঁটা। যখন আপনি প্রয়োগ করবেন তখন অবশ্যই এই 15 দিনের মধ্যে একটা রেজাল্ট পাওয়া যাবে। অবশ্যই আরোগ্য হইবে অথবা আরোগ্য হইবার প্রবণতা দেখা যাবে। ডিয়ার অডিয়েন্স, অনেকগুলাই কথা বলিলাম। যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তো শেয়ার করবেন।